কয়টাকে নিয়ে যাও। আমরা নিজেদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছি, অতএব আমাদের হাজত ও মৃত্যুর ভয় দেখে লাভ নেই। ওদেরকে মেরে ফেলা হোক। চলে এসো। তাহলে তোমরাও? হ্যাঁ, আমরা জনাব ম্যাক্সিমিলিয়ানুসকে সন্দেহ করতাম, কিন্তু সবাইকে নয়। ভালো একটা ঘটনা ঘটেছে, বুঝতে পারছি না খুশি হব অবশ্যই কি? আমাদের খুশি হওয়া উচিত। আমরা দারুণ সব বন্ধু যেমন পেয়েছি, তেমন আমাদের ভেতরে লুকিয়ে থাকা ঈমানকে প্রকাশ করতে পেরেছি। যে হাকিকতকে এখন অন্ধকারে বলতে ভয় পাও, একদিন সূর্যের আলোতে তা পরিষ্কার শুনতে পাবে। এবং যে ঈমান তোমরা অন্ধকার কুঠুরিতে শিখেছো, একদিন তা প্রতিটি বাড়ির ছাদে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। হ্যাঁ, এটা হযরত ঈসা মসীহের কথা। আজ ইনজিল শরীফে এই আয়াতটি তফসিল করছিলাম। এতদিন নিরুপায়ের মতো শুধু দেখেছি সম্রাট কিভাবে সবাইকে শোষণ করে গেছেন, সেটা আমাদের অসহায়ত্ব ছিল। কিন্তু আজ সম্রাটের অপমান নিজের চোখে দেখতে পেলাম। বন্ধুগণ, বন্ধুগণ, খোদা তাআলার ওয়াদা খুব নিকটে পৌঁছেছে। দেখেছো আজ মূর্তি পূজাকারী কাফেরগুলো কিভাবে নিজেদের মিথ্যার ভ্রান্তির জালে মুখ থুবড়ে পড়েছে। আর এটাই হচ্ছে শিরকের বিরুদ্ধে তাওহীদের আধিপত্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এর চাইতে মন্দ কাজ আর কিছুই হতে পারে না। আপনার কঠিন পদক্ষেপ উপস্থিত সবাইকে সম্রাটের কুদরত সম্পর্কে ভীতি সৃষ্টি করত। এখন আপনার দয়া তাদেরকে বীরের মর্যাদা দেবে। আগামীকাল প্রতিটি গলি মহল্লাতে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠবে। না, এটাকে সম্রাটের দুর্বলতা মনে করো না। এমন কোনো কিছুই ঘটবে না। যদি সম্রাটের ব্যক্তিত্ব নিয়ে সবার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে আর সবাই সেটা নিয়ে ঠাট্টা মশকরা করে, তাহলে সেটা কি দুর্বলতা নয়? বানু হারুন ঠিক কথাই বলেছেন আলী জনাব। অযথা সংঘাত মুশকিলের সমাধান তো করবেই না, বরং রাজ্যে অস্থিতিশীলতা বেড়ে যাবে। এতে বিদ্রোহ বেড়ে যাবার সম্ভাবনাই বেশি। এদের এমন শাস্তি প্রদান করব যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যাদের দেখলাম তারা মৃত্যু ব্যতীত আর কিছুই চায় না, কারণ মৃত্যুই তাদেরকে জাতীয় বীরে পরিণত করতে পারে। আজ রাতেই শহরে খবর ফাঁস হয়ে যাওয়ার পূর্বেই এদের তওবা করতে বাধ্য করতে হবে এবং কথাবার্তা খতম করে দিতে হবে। মনে হচ্ছে আজকের উৎসবের কয়েকশো মেহমানকে তুমি ভুলে গেছো। নিঃসন্দেহে এতক্ষণে পুরো শহরে এই খবর ছড়িয়ে গেছে। এই ষড়যন্ত্র শেষ করে দেবার রাস্তা একটাই, তাদের যদি তওবায় বাধ্য করানো যায়।
আজ রাতেই সকলের উপস্থিতিতে আনুগত্য পোষণে তাদের বাধ্য করতে হবে এবং সকলের সামনে সম্রাটকে সেজদা করতে হবে। যদি এর বাইরে কিছু ঘটে, আগামীকাল এরা প্রত্যেকেই অপরাজেয় পীর হিসেবে পরিণত হবে। যে আলী জনাব যারা আমাদের খোদার ইবাদত করত, হাজার হাজার সৈন্য দিয়েও তাদের মাথা থেকে এটা সরানো যাবে না। তারা এই ঘটনা অনেক দিন পর্যন্ত মনে রাখবে। বানু হেলেন, বানু হেলেন, আপনি কোথায়? বানু হেলেন, আপনি কোথায়? বানু হেলেন, বানু হেলেন, আপনি কোথায় আছেন? বানু হেলেন, বানু হেলেন, বানু হেলেন, কি হয়েছে? বানু হেলেন, বানু হেলেন, অবশেষে যা হওয়ার তাই হয়েছে। জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে গ্রেফতার করা হয়েছে। কিভাবে? জানি না, শুধু জানি তাদের গ্রেফতার করা হয়েছে। তার সাথে সুরিমানুস, মার্টিয়ানুস ও ডিয়ানুসকেও গ্রেফতার করা হয়েছে। টমটম প্রস্তুত করো। ঠিক আছে। এরকমই বাছা, আমার এখানে থাকো, যেও না। পেরেনের কাছে থাকো, আমি আসছি। আম্মা জান, হেই, 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 হেই। হাই হাই হাই, কি অনাকাঙ্ক্ষিত ঘটনাই না ঘটলো। মহান জুপিটারের কাছে পানাহা চাইছি। ছি, ছি, ছি। এখানেই থাকো। জীবাণু, তাদের বিদ্রোহ সবাইকে গাফেল বানিয়ে দিয়েছে। সম্রাটের সামনে এরকম দুঃসাহস দেখাতে ওদের এত দুঃসাহস হলো কিভাবে? না, ওদেরকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা উচিত। আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, এদেরকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা উচিত। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। উনি কে? বানু হেলেন, আলী জনাবের কন্যা। ব্লুটুথ, তুমি যাও, তুমি গিয়ে তার সঙ্গে কথা বলো, যাও। দরুদ বানু হেলেন। পিতা কোথায়? ক্ষমা চাইছি, আপনার পিতা সম্রাটের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছেন, কারো দেখা করার অনুমতি নেই। দেখতেই পাচ্ছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনাকে গভীর রাতে এখানে টেনে এনেছে। আমার স্বামী কোথায়? তাকে দেখতে চাইছি। আপনার প্রতিদেবতার সাথে দেখা করতে পারবেন না বানু। পিতার সঙ্গে মোলাকাত করতে চাইছি। আপনার কাছে অনুরোধ করছি, কিছুদিন পিতার কাছ থেকে দূরে থাকুন। তিনি ভীষণ রাগান্বিত। পিতার কাছে সংবাদ পাঠান যে আমি তার অপেক্ষায় আছি। মহামান্য সম্রাট, আমি তাদের কার্যকলাপের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। থামো, গাধা কোথাকার! এখন পর্যন্ত কোনো সম্রাট এরকম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়নি। জানো এই ঘটনার জল কত দূর করাবে? মহামান্য সম্রাট, আমি নিজেই এই ঘটনার দায়ভার নিচ্ছি। আসলে এমনটা ঘটবে অপুলন খোদাও তা জানতো না। আমি আপনার আগমনের পূর্বেই আগমন যেন বিপদমুক্ত হয় তার জন্য কোরবানি করেছি। থামো, খামাখা ব্যাখ্যা দিচ্ছ। জুলিয়াস অনেক আগে তোমাকে সতর্ক করেছিল।
প্রথম যাকে নিজের হাতে কতল করব সে হচ্ছে ম্যাক্সিমিলিয়ানুস। আলী জনাব, এখনো বিশ্বাস করতে পারছি না। পূর্বে থেকে একদম অনুমান করতে পারিনি তারা আমার সম্মুখে সবসময় আপনার বান্দেগি করেছে, জুপিটারের সামনে মাথা নত করেছে। এখন পর্যন্ত তোমার জান আমি কতল করিনি, কারণ তুমি আমার জান একবার নাজাত দিয়েছিলে বলে। আমি ওদেরকে ক্রুশবিদ্ধ করে পাথর নিক্ষেপ করে হত্যা করব, এবং যদি আমার জানের বিনিময়েও মহামান্য সম্রাটের শান্তি মেলে তো জান কোরবান করে দেব। আজ রাতের লজ্জা ও অপমান তোমার মতো হাজারো ব্যক্তির জান নিলেও পোষানো যাবে না। যত সব। আমি অসংখ্যবার দেখেছি যে খোদাগণের ভাস্কর্যের সম্মুখে ওরা অনিচ্ছা সহকারে তাজিম করেছেন। আর পূর্বেই ওদেরকে চিহ্নিত করা প্রয়োজন ছিল এবং শাস্তি দেওয়া দরকার ছিল। আফসোস, আফসোস যে তারা গণ্যমান্য ব্যক্তি এবং কারো সাহস ছিল না তাদের কিছু বলার। বলছিলে যে তারা রোমের গণ্যমান্য ও বুদ্ধিজীবী ব্যক্তি, তাই তো? তাহলে তো কোনরূপ টু শব্দ ছাড়া এদেরকে কতল করা যাবে না। রোমে যেমন বিশৃঙ্খলা দেখা দেবে তেমনি এখানেও তাই ঘটবে। উত্তম হচ্ছে সম্রাট যতদিন এই অঞ্চলে থাকবে এটাকে নিরাপদ রাখা। জনাব টিনামুস, এখানকার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, কেউ এটাকে শান্ত করতে পারবে না। পুরোপুরি ঠিক বলেছেন। নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনতে উত্তম হচ্ছে এই খেয়ানতকারীদের যত দ্রুত সম্ভব শাস্তি প্রদান করা। ডিওক্লেটিয়ানুস, আমি এরকম কোনো কিছুই ভাবি না। তুমি ফিলাডেলফিয়ার অবস্থা জানো। তুমি কি ভাবছো এদের মৃত্যু বিশৃঙ্খলা সৃষ্টি করবে? যদি সত্যি বলি তো তাদেরকে খুব সহজে হত্যা করা সম্ভব নয়। আপনি রোম সম্পর্কে ভালো জানেন। মহামান্য বাদশাহ, আপনি ওদেরকে উপদেষ্টা হিসেবে এখানে নিয়োগ দিয়েছিলেন, তাদের ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই জানেন। ফিলাডেলফিয়ায় তাদের বিশাল প্রভাব রয়েছে, তাই হয়তো তাদের অনুসারীদের উন্মাদনা এক বিশাল বিদ্রোহের সৃষ্টি করতে পারে এবং রোম পর্যন্ত তা বিস্তৃতি লাভ করতে পারে। উত্তম পথ হচ্ছে আপাতত তাদেরকে নতি স্বীকার করিয়ে তওবা করানো। যদি তারা তাদের দিন থেকে ফিরে আসে তবে তাদের সঙ্গে সঙ্গে অসংখ্য খ্রিস্টান ধর্মাবলম্বীও ফিরে আসবে। এভাবে একসময় পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে এবং তখন তাদের হত্যা করা যাবে। আমাকে ক্ষমা করবেন, আমার দৃষ্টিতে ওদের বিচার বিলম্বিত হলে সম্রাটের জন্য কল্যাণকর হবে না। আর যদি তওবা অনুতপ্ত প্রকাশে রাজি না হয়? জীবন মিষ্টতায় ভরা মহামান্য সম্রাট, যদি কথায় কাজ না হয় তবে অন্য পন্থা অবলম্বন। চিন্তা মন্দ নয়। দেখি তুমি কি করো। আজ রাতের অসমাপ্ত জলসা কাল সকালে ম্যাক্সিমিলিয়ানুস ও তার বন্ধুদের বন্দেগী প্রকাশের মধ্যে দিয়ে শুরু হবে। আপনার ইচ্ছেই পালন করা হবে। বল তোরা, বল, একেবারে মেরে ফেলবো। তোরা নিজেরাও জানিস না তোরা কি করেছিস। আমার জীবনের সমস্ত আশা ভরসা নিজের হাতের মুঠোয় আনার জন্য আমি তালাশ করছিলাম, তোরা তা ধূলিসাৎ করে দিয়েছিস। তোদের সবাইকে টুকরো টুকরো করে না ফেলা পর্যন্ত আমি থামছি না। যদি তওবা করিস এবং সম্রাটের সম্মুখে বন্দেগী প্রকাশ করিস তবেই তোরা রেহাই পাবি। এখন নির্বাচন তোদের হাতে, তওবা করবি কিনা বল, নতুবা এখনই তোদেরকে আমি কেটে একদম টুকরো টুকরো করে ফেলবো। তওবা করব। বন্ধ করো। তওবা করব এই জন্য যে যথাসময়ে খোদা তাআলার বান্দেগি করিনি,
এই কারণে যে বছরের পর বছর জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, সত্যের বিরুদ্ধে জুলুমবাজদের নিপীড়ন ও নির্যাতন নীরবে দেখেছি, কিন্তু কোনো প্রতিবাদ করিনি। জনাব, শান্ত হন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। আমি হত্যা কারারক্ষীরা ভালো করেই নির্যাতন করতে জানে। আজ রাতের মধ্যে ওরা অবশ্যই তওবা করবে। আজ রাতের মধ্যেই, বুঝেছ? এই রাতেই। আমাকে সাহায্য করো, ম্যাক্সিমিলিয়ানুসকে গ্রেফতার করা হয়েছে। আমি তার ও তার বন্ধুদের খেয়ানতের সাক্ষী ছিলাম। তাদেরকে তখনই টুকরো করে ফেলা উচিত ছিল। আতেনে, তোমার অনুগ্রহ চাইছি। তুমি আমার পিতার সহধর্মিনী, আর সে হিসেবে তুমি আমার মাতা। ম্যাক্সিমিলিয়ানুস ছাড়া আমার আর কেউ নেই। সে আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে, সকল নকশা জলে ডুবিয়েছে। আশা করি তার উপর খোদাগণের লানত নাজিল হবে। জানি, আমি তোমার দয়া চাইছি। আমি তোমার দয়া প্রার্থী, আমাকে দয়া করো। আলী জনাব, অনুমতি দিলে একটি বিষয় আরজ করতে চাই। আবার কি হলো? ভেবে দেখেছেন কি বানু হেলেন কিন্তু তার স্বামীকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে এবং যেন তাই হয়। আলী জনাব, বানু হেলেন কিন্তু এখন আপনার কামরায় রয়েছেন। আলী জনাব, অনুমতি দিলে একটি বিষয় আরজ করতে চাই। আবার কি হলো? ভেবে দেখেছেন কি বানু হেলেন কিন্তু তার স্বামীকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে এবং যেন তাই হয়। আলী জনাব, বানু হেলেন কিন্তু এখন আপনার কামরায় রয়েছেন। শান্ত হন, শান্ত হন। ঠিক আছে। আমার পিতা অবশ্যই তোমার কথা কবুল করবে। কাজটা কি আমার আর তোমার পিতার সঙ্গে যে সে ক্ষমা করবে? সে সম্রাটকে অবজ্ঞা করেছে, তোমার পিতার সমস্ত মান সম্মান ধুলোয় লুটিয়ে দিয়েছে, আর সবচাইতে বড় অপরাধ করেছে খোদাগণকে অস্বীকার করে। এখানে কি চাইছিস? তোর খেয়ানতকারী স্বামী ম্যাক্সিমিলিয়ানুসের জন্য দালালি করতে আসিসনি তো? জানি যে আমি বৃথা চেষ্টা করছি, কিন্তু আর কোনো উপায় নেই। তিনি ছাড়া আমার আর কেউ নেই, তাকে নাজাত করে দিন। হেলেন, তুমি জানো না সম্রাটের ওই বোকা স্ত্রীর সামনে কি অপমানটাই না হয়েছে আমি আর তোমার পিতা। আমার পেছনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস? তুই তো সেই মায়ের কন্যা যাকে আমি আগুনে পুড়িয়ে হত্যা করেছিলাম। আর কোথায়, কিভাবে জানবো যে তুইও এক খোদার ইবাদত করিস না? যে কোনো ধরনের শাস্তি আমি মাথা পেতে নেব। দয়া করে আমার স্বামীকে মুক্ত করে দিন। তিনি ছাড়া আমার আর কেউ নেই। সে যদি সম্রাটের সম্মুখে তওবা করে এবং আপুলেনের জন্য কোরবানি দেয়, তবেই সে রেহাই পাবে। আর তুই হেলেন, অবশ্যই তোর স্বামীকে দিয়ে এই কাজটি করাবি, বুঝেছিস? ম্যাক্সিমিলিয়ানুসের উচিত আমার এবং তোমার পিতার কাছেও ক্ষমা চাওয়া। জানি না তিনি কবুল করবেন কিনা। আমি অবশ্যই চেষ্টা করব। চেষ্টা তো তোকে করতেই হবে, কারণ এটাই একমাত্র নাজাতের উপায়। যতখানি সম্ভব অবশ্যই করব। জুলিয়াস। জি আলী জনাব।
তাকে ওই টর্চার সেলে নিয়ে যাও এবং একাকী কথা বলতে দাও। আদেশ শিরধর জালি জনাব। বানু চলুন। যদি এদেরকে 1012 কতল করা হয় তবু আজ রাতে যে ক্ষতি হয়েছে আমাদের তা পোষানো যাবে না। খুলে দাও। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো নোংরা জল্লাদ। বাইরে চলে যাও। বন্ধ করো বলছি, এই মুহূর্তে বাইরে চলে যাও। জলদি বাইরে চলে যাও তোমরা। জলদি চলে যাও, তোমরাও চলে যাও। বাইরে যাও। তুমি কি ভুলে গেছো জুলিয়াস যে তোমারও বাইরে যাওয়া উচিত? না বানু, ভুলিনি, কিন্তু আমার মন চাইছে আপনি যেন সফল না হন তাদের বশ্যতা স্বীকার করিয়ে তওবা করাতে। ওই সময় আমি আমার জীবনের অর্জনের দিকে ধাবিত হব। প্রথমত ম্যাক্সিমেলিয়ানুসকে ক্রুশে ঝুলিয়ে কতল করব, আর দ্বিতীয়তে খামোশ! যদি আমার হাত খোলা থাকতো তাহলে এই ধরনের কথা বলার দুঃসাহস দেখাতে পারতি না। এখান থেকে এক্ষুনি চলে যাও, বাইরে বেরিয়ে যাও। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই খেয়ানতকারীরা মৃত্যুর খুব কাছাকাছি সময় পৌঁছে গিয়েছে। বানু হেলেন সকাল পর্যন্ত এখানে থাকার সুযোগ পাচ্ছেন। শুধুমাত্র বানু হেলেন ছাড়া আর কারো বাহিরে যাওয়ার হুকুম নেই। তুমি এখানে কি করছো? আপনাদের নাজাতের জন্য এসেছি। আমরা নিজেদের নাজাতের পথ খুঁজেছি, কিন্তু এ হাজত থেকে নয়। কতবার বলেছি আপনি ছাড়া আমার আর কেউ নেই। কিভাবে আমি বসে বসে আপনার মৃত্যুর সাক্ষী হব? আমার মনে হয় না তুমি খোদার কথা ভুলে গিয়েছো হেলেন। আমরা সবাই যখন বলছি খোদা ছাড়া আর কেউ নেই, তখন তুমি এসব কথা বলছো হেলেন। আমি খোদাকে আপনার মাধ্যমে চিনেছি। নিঃসন্দেহে তার সকল করুণা আপনার কারণে আমার উপরে বর্ষিত হচ্ছে। এর কি নিশ্চয়তা রয়েছে যে আপনি চলে গেলে স্রষ্টার দয়া ও করুণা আমার উপরে বহাল থাকবে? তুমি খুব নিকটের একজন বান্দা, এর মাঝখানে আমাকে দরকার নেই। সত্যি করে বলো, এখানে কেন এসেছো? আমার পিতা আপনাদেরকে তওবা ও বশ্যতা স্বীকার করানোর জন্য এখানে পাঠিয়েছেন। তাহলে চেষ্টা করো, সফল হলেও হতে পারো। আমাকে বলো কিভাবে তওবা করব আমি? জানি না, জানি না। আমি কিভাবে আপনাদেরকে বলবো খোদাকে ভুলে যান? কিভাবে বলবো মহান স্রষ্টাকে ভুলে গিয়ে মিথ্যা ও প্রতারক খোদার দরবারে কোরবানি দিন? অথবা অত্যাচারী ও জুলুমবাজ সম্রাটকে পরম করুণাময় এবং দয়াময় খোদার জায়গায় স্থান দিন? দেখতেই পাচ্ছ, আমরা এক ও অদ্বিতীয় খোদার উপর তাওয়াক্কুল করেছি। তার নিকট সবকিছু সঁপে দিয়েছি, কোনো উপায় নেই। বানু হেলেন, আজ রাতের ঘটনা কি রাজমহল থেকে সব জায়গায় ছড়িয়ে পড়েছে? জানি না,
সম্ভবত রাজদরবারের অতিথিরা জনগণকে সবকিছু বলে দিয়েছে। সকলের জানা উচিত আজ খোদার ইবাদতকারীরা কি করেছে, রাজদরবারে কি ঘটেছে। বানু হেলেন, চেষ্টা করুন আজকের ফরিয়াদগুলো শহরের সব জায়গায় ছড়িয়ে দিতে। বানু, এই পথ চলা এখানে থামিয়ে দিলে চলবে না। আপনার স্বামী এবং তার বন্ধুদের পয়গাম এখন আপনার কাঁধে। যে কোনো মূল্যে এই পয়গাম সবার কাছে পৌঁছাতে হবে। আমরা চুপ করে থাকবো না। আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে খোদা তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দেন। আমি তোমার জন্য গর্ববোধ করছি। তোমাকেও এরকুমিতকে মহান খোদা তাআলার কাছে সুপর্দ করেছি। বানু হেলেন, আনাকে বলবেন খোদার উপর ভরসা রাখতে। খোদাবান ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। আমার জন্য যেন চিন্তা না করে এবং আমার কন্যাকে যেন ঈমানের পথে রাখে। আপনার সহধর্মিনীর জন্য কোনো পয়গাম নেই? আমার প্রিয়তমাকে বলবেন ইউভানুসকে দেখলাম যে এখনো পাগলের মতো হাসছে। আমি জনাব মার্টিনুস এবং জনাব সুরিমানুস আমরা সকলেই এখনো অবিবাহিত রয়েছি। জনগণকে বলবেন আমরা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় অতিবাহিত করেছি। আপনারা যা করেছেন বান্দাদের পক্ষ থেকে তার খোদার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। আমার প্রিয়তমাকে বলবেন খোদা তাআলা অতি দ্রুত আমাদেরকে সম্মানের সাথে একসাথে হওয়ার তৌফিক দান করবেন। বলবেন যেন চিন্তা না করে, সেই দিনের আর খুব বেশি দেরি নেই। আমি খোদা তাআলার কাছে চাইছি হয় আপনাদেরকে নাজাত দিক, নয়তো আমাকেও আপনাদের মতো তার দরবারে ডাকা হোক। সবকিছুই খোদা তাআলার ইচ্ছাতেই হবে। তোমার কাছে আমার একটাই চাওয়া যে সব সময় খোদা তাআলার ইচ্ছে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে। ডিওক্লেটিয়ানুসকে বলবে যে কেউ তওবা করবে না। যাও হেলেন, যাও। বানু হেলেন, আনাকে সান্ত্বনা দেবেন। কি হলো? দেখতেই পাচ্ছ পারলাম না। কিন্তু তাদের মরে যাওয়া উচিত নয়। এই বীর জওয়ানদের মরে যাওয়া উচিত নয়। তারা মারা যাচ্ছে না, আমরা মারা যাব। তারা জীবনকে বেছে নিয়েছে, তারা অনাদিকাল পর্যন্ত বেঁচে থাকবে। কি হলো ফিদেয়াস, তোমারও মনে হচ্ছে আমাদের মতো ঘুম আসছে না? আপনারা আমার চোখের ঘুম কেড়ে নিয়েছেন। কিভাবে ঘুমাবো আমি? তুমি কিসের চিন্তা করছো ফিদেয়াস? কেন নিজেদেরকে নাজাত দিচ্ছেন না? আপনাদের হয়েছেটা কি? নাজাতের ফয়সালার অপেক্ষায় আছি আমরা সবাই, আর তা দুনিয়া থেকে নাজাতের জন্য। এই দুনিয়া থেকে নাজাত নিয়ে যাবেন কোথায়? আসমানের ফেরেশতাদের কাছে, মহান খোদা তাআলার সান্নিধ্যে। আমরা এই জিন্দেগির ওপর ক্লান্ত হয়ে গেছি। পাগল হয়ে গিয়েছেন সবাই। দুনিয়ার এই মধুর জীবন থেকে এমন এক দুনিয়ার কথা বলছেন যেখানে হাকিকত বলতে কিছুই নেই। দয়া করে মত বদল করুন। হাকিকত রয়েছে,
হাকিকত রয়েছে ফিদিয়াস। হাজার হাজার আম্বিয়া তো মিথ্যা ওয়াদা দিতে পারেন না। আচ্ছা ধরেই নেও আরও কিছুদিন বাঁচব, কিন্তু কি মূল্য? মিথ্যা ও ভণ্ড খোদাগণের অনুসারী হয়ে আমরা বেশি দিন বেঁচে থাকব? যদি নিজের খোদাকে ছেড়ে তোমাদের খোদাকে বেছে নিই, তাহলে কি মরব না? কেউ কি চিরজীবী হয়েছে যে আমরা হব? যদি মারা যান, তারপর যদি দেখেন যে সবকিছুই মিথ্যা ছিল, তখন কি করবেন? যদি দেখেন যে যে খোদার কথা এতদিন আপনারা বলেছেন তার কোনো অস্তিত্বই নেই, না আছে কোনো ফেরেশতা, না আছে কোনো পুরস্কার, না আছে আখেরাত, সে সময় আপনারা কি করবেন? যদি দেখি সব সত্য, হ্যাঁ, নিঃসন্দেহে জেনে রাখুন, আপনাদের কথার কোনো হাকিকত নেই। যদি সত্যি তাদের খোদা থেকে থাকে, যদি সত্যি মৃত্যুর পর আবার জীবিত হওয়া যায়, তবে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে ফিদিয়াস? দেখতেই পাচ্ছ তাদের খোদা তাদের কিভাবে আশেক বানিয়ে দিয়েছে এবং নিজেদেরকে তার বান্দা ছাড়া আর কিছুই ভাবছে না। দেখলে তো কিভাবে রোম জাতির খোদা এবং সকল খোদাগণকে তুচ্ছ মনে করছিল। আচ্ছা, আমি তো তোমাদের খোদাকে চিনতাম, কিন্তু তুমি কি আমার খোদাকে চেনো? না, তোমাদের খোদাকে আমি চিনি না। যদি চিনতে, তাহলে তুমি আমার জন্য সাফাই করতে, যেন আমি দ্রুত আমার খোদার নিকট পৌঁছতে পারি। সিপাহী, জুলিয়াসকে খবর দাও, আমি আজ রাতে অবশ্যই এদের তওবা করাবো। জি আলী জনাব। আমাদেরকে তোমার নিজের পথে অবিচল থাকার তৌফিক দাও। আমাদেরকে পথ প্রদর্শন করো, যেন তোমার জন্য আমাদের জান উৎসর্গ করতে পারি। আমাদেরকে ধৈর্য ধরে অবিচল থাকার তৌফিক দান করো। আমিন।
খোদার প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আপনাদের খোদাকেও আমি চিনি না, কিন্তু অনুমান করছি আপনাদের পরওয়ারদিগার অবশ্যই ভালো হবেন, কেননা আপনাদের মতো সৎ আর ধার্মিক বান্দা তার অনুসারী। কি করছো ফিদেয়াস? যত দ্রুত সম্ভব পালিয়ে যান। নিজের জানের চিন্তা করো, আমরা নিজেরাই নিজেদের নাজাত দিতে পারছি না, তার উপরে তুমি। নিজের জানের চিন্তা করা কি সবসময় দরকার? হ্যাঁ, অবশ্যই নিজের জানের দিকে সবার খেয়াল রাখা উচিত। আজ রাতে সম্রাটের মুখোমুখি হওয়ার আগে আপনারা নিজের জানের চিন্তায় ছিলেন। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিজেদেরকে খোদার পথে উৎসর্গ করব, তাই করেছি। তুমি কেন করবে? জানি না আমি। আচ্ছা, আপনাদের খোদা কি আমাকে কবুল করবেন? হ্যাঁ, কবুল করবেন, কিন্তু প্রথমে তার প্রতি ঈমান আনতে হবে। কিভাবে তার প্রতি ঈমান আনবো? আমার সঙ্গে বলো, আমি ফিদেয়াস। আমি ফিদেয়াস সাক্ষ্য দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি, এই আসমান ও জমিনের খালেক ছাড়া অন্য কোনো খোদা নেই। এই আসমান ও এই জমিনের খালেক ছাড়া আর অন্য কোনো খোদা নেই। হজরত ইব্রাহিমের খোদা, হজরত মুসার খোদা, হজরত ইব্রাহিমের খোদা, হজরত মুসার খোদা, হজরত ঈসার খোদা এবং যাকে আহম্মদ নামে ভূষিত করা হয়েছে তার খোদা, হজরত ঈসার খোদা এবং যাকে আহম্মদ নামে ভূষিত করা হয়েছে তার খোদা, এবং যে খোদা সকল পয়গম্বরকে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, এবং যে খোদা সকল পয়গম্বরকে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। জলদি করুন, পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। জলদি করুন, জলদি কর, যান তাড়াতাড়ি। এই কি হচ্ছে এখানে? এই তোমরা কোথায় যাচ্ছ? দাঁড়াও, এই দাঁড়াও বলছি, দাঁড়াও। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, জলদি চলে যান। তোমরা পালিও না, দাঁড়াও, দাঁড়াও বলছি। ফিদেয়াস, যাও যাও, আস্তে আস্তে যাও। তুই ভুল করেছিস ফিদেয়াস। কি হয়েছে? তোমরা কি করছো? এই খেয়ানতকারী সম্রাটের দুশমনদের পালিয়ে যেতে সাহায্য করেছে।
যাও, জলদি যাও, আলী জনাব জুলিয়াসকে খবর দাও, বলবে কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করেছে। হে খোদা, যদিও ফিদিয়াস দেরিতে ঈমান এনেছে, কিন্তু তাকে কবুল করো। কয়েদিরা সব পালিয়েছে, কয়েদিরা সব পালিয়েছে, কয়েদিরা সব পালিয়েছে, কয়েদিরা সব পালিয়েছে। কি হয়েছে? কে কোথায় আছেন? আলী জনাব, আলী জনাব, খারাপ খবর রয়েছে। কয়েদিরা সব পালিয়েছে, কয়েদিরা সব পালিয়েছে। চুপ চুপ কর, এখন বল কি হয়েছে? ফিদিয়াস কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করেছে। তাহলে হাজতের এতগুলো পাহারাদার কি করছিল? আলী জনাব, ফিদিয়াস তাদেরকে মুক্ত করে দিয়েছে। জনাব ডিওক্লেটিয়ানুস, কি হয়েছে? একজন বিশ্বাসঘাতক সিপাহী হাজতীদের পালিয়ে যেতে সাহায্য করেছে। আমার মনে হচ্ছে এই রাজ দরবারে সকল উপদেষ্টাই খেয়ানতকারী। চিন্তা করবেন না জনাব তিনাভোস,